অনেক কোরবানির বিনিময়ে কথা বলার স্বাধীনতা দিয়েছে। এই জন্য আমরা আবারও বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার অনেক কষ্টের বিনিময়ে, অনেক ত্যাগ তিতিক্ষার বিনিময়ে, অনেক কোরবানির বিনিময়ে আল্লাহর জমিনে দিন গালেব হয়েছে। আমরা সৌভাগ্যবান হয়েছি, আমরা আমার উম্মত হওয়ার সৌভাগ্য অর্জন করেছি। আমরা আশা করি আদালতে আখিরাতে কঠিন মুসিবতের সময় নবীজি আমাদেরকে উম্মত হিসেবে গ্রহণ করে দেবেন এবং আমাদের জন্য সুপারিশ করবেন ইনশাআল্লাহ। স্মরণ করছি, মাগফিরাত কামনা করছি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে উচ্চ মর্যাদা কামনা করছি। যুগে যুগে যারা আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে এবং প্রতিষ্ঠিত রাখতে গিয়ে সর্বোচ্চ কোরবানি স্বীকার করে শাহাদাত বরণ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের শাহাদাত কবুল করুন, আমিন। তাদেরকে উচ্চ মর্যাদা দান করুন, আমিন। আমি আপনাদের সামনে ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করেছি, সূরা সাফ 10 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলেছেন, হে ঈমানদারগণ, আমি কি তোমাদেরকে একটি ব্যবসার কথা বলবো যা তোমাদেরকে কঠিন পীড়াদায়ক আযাব থেকে মুক্তি দেবে? তিনটা কথা বলছেন, আমরা তিনটা কথা একটু ব্যাখ্যা করব ইনশাআল্লাহ। আল্লাহর কাছে তৌফিক কামনা করছি, আমিন। যে কথাগুলো জরুরি সে কথাগুলো বলার, শোনার, আমল করার তৌফিক দান করুন, আমিন। এখানে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের কথা বলছেন, হে মুমিনগণ, কাদেরকে সম্বোধন করেছেন? মুমিন কাকে বলে এই বিষয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ। তারপর বলছেন, আমি তোমাদেরকে কি একটি ব্যবসার কথা বলবো, সেই ব্যবসাটা কি এই বিষয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আর তোমরা যদি আমার সাথে ব্যবসা করো, আমি তোমাদের কঠিন আযাব থেকে মুক্ত করে দেব, সেই কঠিন আযাবটা কি সেই বিষয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ। এরপর আমি আমার কথা শেষ করব ইনশাআল্লাহ। মুমিন কাকে বলে? দুই তিনটা উদাহরণ দেব, সেই উদাহরণের সাথে আমরা আমাদেরকে মিলাবো। আমরা সেই দরজায় আছি কিনা, আমরা সেই পজিশনে আছি কিনা। বাদশাহ পারভেজের দরবার, পারস্যের বাদশাহ পারভেজ সম্মুখ যুদ্ধ চলছে। একদিকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাহিনী, আরেকদিকে পারস্য বাহিনী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাহিনী যে অভিযান বেরিয়েছে, তার সেনাপতি হলেন আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু, আর পারস্যের সেনাবাহিনীর সেনাপতি হলেন রুস্তম। দুদিকে যুদ্ধ চলছে। মুসলমানদের তারা দাঁড়াতে পারে না, মুসলমানদের বরাবরে তারা সামনে দাঁড়াতে পারে না। তারা একটা বড় শক্তি ছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বাহিনী, এই বাহিনী ছিল দুর্বল। দুর্বল কোন দিক থেকে? শক্তির দিক থেকে দুর্বল, অস্ত্রের দিক থেকে দুর্বল, জনবলের দিক থেকে দুর্বল। যুদ্ধের জন্য দেখলে দরকার, ইমানের দিক থেকে সবল, একটা দিক থেকে কি সবল। পারস্যের সৈন্যরা দলে বলে সবল, অস্ত্রে সবল, তেমনি সবল, সংখ্যায় সবল। যুদ্ধ কি সমযুদ্ধ না অসমযুদ্ধ? অসমযুদ্ধ। একদিকে কম দুর্বল বাহিনী, আরেকদিকে বেশি শক্তিশালী বাহিনী। এক পর্যায়ে তারা দাঁড়াতে পারছে না, মুসলমানদের বরাবর দাঁড়াতে পারছে না। বাদশাহ পারভেজ তার সেনাপতি রুস্তমকে বললেন, রুস্তম, আমার এই বাহিনীর মোকাবিলা করতে পারে মাত্র রোম সম্রাটের সেনাবাহিনী, আরেক পরাশক্তি। মুহাম্মদের মিলিশিয়া বাহিনীকে তোমরা মার খাচ্ছ কেন? জবাব দাও। বাদশাহ সেনাপতির কাছে জবাব চাইলেন, আমি ইমানের কথা বলছি। রুস্তম, সেনাপতি রুস্তম বললেন, বাদশাহ, আমরা এমন এক বাহিনী মোকাবিলা করছি, সেনাপতির দেখা মিলে নাই,
আমি খালেদ সাইফুল্লাহর সাথে দেখা করতে চাই, তুমি তাকে আমার সামনে আনো। খালেদ কি তার কথা শুনবে? খালেদ তো আরেক বাহিনীর কমান্ডার। বললেন রুস্তম, সেনাপতি বলে আমি প্রস্তাব দিতে পারি না। সেনাপতি আবু উবাইদার কাছে, সে যদি রাজি হয় তার কমান্ডারকে পাঠাবে, প্রস্তাব দাও। সেনাপতি নবীজি সাহাবী আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু, ওনার কাছে প্রস্তাব গেল, আমাদের বাদশাহ আপনার পীর কমান্ডার খালেদের সাথে দেখা করতে চায়। আবু উবাইদা খালেদকে ডাকলেন, খালেদ তুমি কি যাবা? বাদশাহ পারভেজ তোমার সাথে সাক্ষাৎ করতে চায়। খালেদ বললেন, এ আবু উবাইদা, ও আল্লাহর নবী সাহাবী, এই সময় এই সুন্দর সুযোগ আমি হারাবো কেন? আমি যাবো তার কাছে ইসলামের দাওয়াত দেবো, কালেমার দাওয়াত পৌঁছাবো। বলেন তো বিষয়টা কি স্বাভাবিক? বাদশাহ পারভেজের দরবারে কালেমার দাওয়াত দেয়া কি সহজ না কঠিন? তার মাথা থাকবে না, বিচ্ছিন্ন হয়ে যাবে। এটা কি খালেদ বুঝে না? বুঝে না? কতজন সৈন্য লাগবে তোমার সাথে? তুমি যে যাবা সেখানে, তারা কি তোমাকে ছাড়বে? তোমার জন্য কয়জন সৈন্য লাগবে? 70 জন। তো 70 জন কি হবে? তারা লক্ষ লক্ষ, তোমার তার পিঠে করবে, তারা তোমার সাথে নাফরমানি করবে, তোমাকে ঘিরে বেঁধে তোমার আঘাত করবে, কি করবে তুমি? আবু উবাইদা, যখন তারা আমাদের সাথে প্রতারণা করবে, আমরা চারদিকে গোল হয়ে দাঁড়িয়ে যাব, আর তারা আমাদের সামনে আসবে, মোকাবিলা করবে, অবশ্যই আমাদের সামনে তারা 10 জন 5 জন এর বেশি আসতে পারবে না। আল্লাহ বলেছেন একজন দুর্বল ইমানদার মোকাবিলা করবে 10 জন কাফের। সুতরাং আমরা তো দুর্বল ইমানদার, আমরা নিজেকে সবল ইমানদার মনে করি না। সুতরাং 10 জনের মতো আমাকে আসতে পারবে না, 10 জন তো আমরা একা মোকাবিলা করবো, অসুবিধা হবে না ইনশাআল্লাহ। স্বাভাবিক? স্বাভাবিক? বাদশাহ পারভেজ এই প্রস্তাব কেন দিলেন? তার দুর্বিসন্ধি হলো, যদি আমি লোক টোপ দেখাই খালেদকে আমি আমার দলে নিয়ে আসতে পারি, আমার দলের সেনাপতি বানাইতে পারি, তাহলে তো সে আমার পক্ষে যখন যুদ্ধ করবে ওসমান পরাজিত হবে। তার জন্য একটা সুন্দর গেট করা হলো। কার জন্য? খালেদের জন্য। খালেদের মন বুলানোর জন্য সুন্দর করে রাজকীয় গেট করা হলো। গেট থেকে তার দরবার পর্যন্ত রেশমি কাপড়ের গালিচা বিছানো হলো, যাতে কাকে বশ করা যায়, খালেদকে বশ করা যায়। আমাদের প্রশ্ন হলো কি, মোমেন কাকে বলবো? এ মোমেনগণ, আমি কি তোমাদেরকে ব্যবসা কথা বলবো? এই মোমেন কারা? আমরা মোমেন, খালেদ মোমেন। আমি বলছি, আমি 2-3টে উদাহরণ দেবো, ওদের ওই মোমেনের সাথে আমি মোমেনের মিল করবো। আমি কোথায় আছি, উনি কোথায় আছে, আমাকে আর কতটুকু রাস্তা পাড়ি দিতে হবে। কি কথা ক্লিয়ার? গেটের সামনে গিয়ে দাঁড়ালেন। ঘোড়ার সামনে আছেন কে? খালেদ। পিছনে কয়জন? 70 জন। গেটে গিয়ে দাঁড়ালেন। পারভেজের সামনে পারভেজের দরবার, বাদশার দরবার। পারভেজ বললেন, আসুন খালেদ আসুন। খালেদ বললেন, আমি আসতে পারছি না। কেন? আপনার গেট দিয়ে নিচু করা, একটু নিচু হয়ে আসুন। খালেদ বললেন, পারভেজ, বাদশা পারভেজ, আমার এই মাথা পৃথিবীর আশ্বাদিনী আল্লাহ ছাড়া পৃথিবীর কোন রাজা বাদশার কাছে দেওয়া হবে না। গেট ভাঙো, সামনে অগ্রসর হই। মোমেন কাকে বলে? আমরাও তাকে নিচুয়ে দিতাম। এত সুন্দর গেট, আবার এটা ভাঙে কিভাবে? আমার কিন্তু করছে। গেট ভাঙা হলো। পারভেজের দরকার কি গেট নাকি খালেদের দরকার? খালেদ
খালেদের দরকার। গেট ভাঙা হলো, গেট ভাঙা হয় নাই, বাদশাহ পারভেজের কলিজা ভাঙা হয়েছে। সামনে মানুষ বলে গালিচা কিসে? রেশমি কাপড়ের গালিচা। গোড়ার উপর কে? খালদের গোড়ার খুদ দিয়ে সমস্ত রেশমি গালিচাকে, ওটা মহামূল্যবান, ওই গালিচা মহামূল্যবান, তখনকার যুগের রেশমি গালিচা মহামূল্যবান। খালেদের গোড়ার খুঁড়ে সমস্ত গালিচা তসতস করে দেওয়া হলো। পারভেজ বললেন, খালেদ তোমার গোড়া এমন করছে কেন? তোমার গোড়া এমন করছে কেন? খালেদ বললেন, বাদশা পারভেজ, মুসলমানদের মুসলিম পুরুষদের জন্য রেশমির কাপড় বা রেশমি গালিচা ব্যবহার করা হারাম। আমি যে গোড়ার উপর বসা আছি, গোড়ার টের পেয়েছে, ওই গোড়ার টের পেয়েছে, তার খুঁড়ের নিচে রেশমি কাপড়, আর তার গোড়ার উপরে একজন মধ্যে মুজাহিদ, এই জন্য সে ওকে তসতস করে দিচ্ছে। আমার প্রশ্ন হলো, মোমেন কাকে বলে? আজও যদি ওই মোমেন থাকে, শেখ হাসিনা তাকে তাও তসতস হয়ে যাবে। কথা কি ঠিক হয়েছে না হয় নাই? জামাত ইসলামীকে নিষিদ্ধ করা হলে 1 তারিখে 15 বছর পর্যন্ত নির্যাতন চলতেইছে। সমস্ত প্রথম সারির লোকদেরকে ফাঁসিতে দেওয়া হয়ে গেছে, হত্যা করা শেষ। 1 তারিখে জামাত ইসলামী ছাত্র শিবির নিষিদ্ধ করা হলো। 2, 3, 4 দিনের ব্যবধানে 5 তারিখে বাংলাদেশের মসজিদে বঙ্গভবনে কারা নিষিদ্ধ ঘোষিত? জামাত ইসলামী। আর যারা নিষিদ্ধ করলো তারা কোথায়? আমি মোমেন কাকে বলছি? আমার প্রশ্ন, মোমেন কাকে বলে? খালেদ সামনে গেলেন, এক পাশে বসা বাদশা পারভেজ, আরেক পাশে বসা খালেদ সাইফুল্লাহ রাদিয়াল্লাহু আনহু। বাদশা পারভেজ প্রস্তাব করলেন, খালেদ, তুমি যদি মুহাম্মদের বাহিনী ত্যাগ করে, মুসলমানদের বাহিনী ত্যাগ করে আমার দলভুক্ত হয়ে যাও, পারস্য সম্রাটের সেনাবাহিনী তোমাকে সেনাপতি বানানো হবে। ছোট অফার না বিশাল অফার? তখন 2 পরাশক্তি, এখন যেরকম আমেরিকা রাশিয়া, তখন রোম আর পারস্য। তোমাকে আমার এই সাম্রাজ্যের সেনাপতি তোমাকে বানানো হবে। তীব্র ভাষা প্রত্যাখ্যান করলেন খালেদ, আমি তোমার এখানে তোমার সেনাপতি হতে যাচ্ছি না। পারভেজ প্রস্তাব পরিবর্তন করলেন, তারও তো ধৈর্য আছে। প্রস্তাব তাকে কাকে দরকার? খালেদকে দরকার। তার গদি রক্ষার জন্য খালেদকে দরকার, তার রাজ্য রক্ষার জন্য খালেদকে দরকার, তার সেনাবাহিনীর কমান্ডার বানানোর জন্য তার খালেদকে দরকার। নাহলে সে অস্তিত্ব টিকবে না, সে বুঝে ফেলেছে। খালেদের সামনে তার বাহিনী টিকতে পারবে না। খালেদ, তুমি শুধু সেনাপতি হবে না, আমার সুন্দরী মেয়েকে তোমার কাছে অর্পণ করবো, তুমি আমার জামাতাও হবে। খালেদ বাদশার মেয়েকে বিয়ে দিবে খালেদের কাছে, এটা কি ছোট ছোট বিষয়? তাও প্রত্যাখ্যান করলেন খালেদ। বাদশা বললেন, খালেদ, তুমি ভেবেচিন্তে উত্তর দাও। তুমি শুধু আমার মেয়ের জামাতা হবে তা নয়, তুমি শুধু সেনাপতি হবে তা নয়, আমার বর্তমানে মানুষের বাদশা তুমি হবে। আর কোনো প্রশ্ন বাকি আছে? এই রাষ্ট্রের বাদশা কে হবে? তুমি হবে। তীব্র ভাষা প্রত্যাখ্যান করলেন খালেদ। খালেদ কি বাদশা হতে গেছে সেখানে? খালেদ কি সেনাপতি হইতে গেছে সেখানে? মেয়ের জামাতা হইতে গেছে সেখানে? বাদশা পারভেজের সমস্ত দরজায় বাদ ছিঁড়ে গেল। খালেদ, তুমি কার সামনে কথা বলছো? আমি পারস্যের বাদশা, পারস্যের সম্রাট পারভেজের সামনে কথা বলছি।
তুমি কি জানো আমি এখন অর্ডার দেওয়ার সাথে সাথে তোমার ঘর থেকে তোমার দেহ থেকে মাথা আলাদা হয়ে যাবে? পারবে? খালেদ এক টানে কুশমুক্ত করে দিলে তলোয়ার। পারবে? আমি আমাকে তোমার তলোয়ারে দাগা আমার তলোয়ার দাগাতে নিয়ে এসেছি। তোমার জবান থেকে নির্দেশ দেওয়ার আগে আমার তলোয়ার তোমার জীবন ফয়সালা করে দেবে। মোমেন কাকে বলে? আমি কোথায় আছি? আমার অবস্থান কোথায়? কাঁপতে শুরু করেছে পারভেজ। পারভেজ বুঝতে পেরেছে খালেদের হাত থেকে বাঁচা সম্ভব নয়, কারণ খালেদ বলে ফেলেছে আমি তোমাকে আমার তলোয়ারের নাগালে নিয়ে এসেছি। আমার এই তলোয়ার সুরক্ষিত তলোয়ার, আমার এই তলোয়ারের ঘা থেকে তুমি বাঁচতে পারবে না। কাঁপতে শুরু করতে পারবে। দরবার কার? পারবে সারদার করলে খালেদ ভয় তোমাদের লোক তোমাদেরকে কাজ করে না। আমি তোমাকে তিনটা প্রস্তাব দিলাম, অফার দিলাম, তুমি প্রত্যাখ্যান করলে। আমি তোমাকে ধমক দিলাম, তুমি আমাকে পাল্টা তলোয়ার নিয়ে এসেছো। তোমরা কিসের নেশায়, কিসের বিষয়